আলেম ওলামা পর্যন্ত বলতে শোনা যায় আল্লাহ পাক আপনাকে কেমন রাখছেন। শুনতে 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 ভাবে যে এতদিন তো নর্মালটাই বললাম, উন্নতটা আর কবে শিখবো। আলেমরা পর্যন্ত জিজ্ঞেস করেন আল্লাহ কেমন রাখছেন। এই সুয়াল করা কি জায়েজ? পাল্টা যদি প্রশ্ন করে আল্লাহর ব্যাপারে কি আপনার সন্দেহ? আল্লাহ কেমন রাখছেন অর্থই তো আপনার প্রশ্নের মধ্যেই তো এই কথা নিহিত। আল্লাহ কি ভালো রেখেছেন না খারাপ রেখেছেন, এই দুইটার মধ্যে থেকে আপনি জানতে চান আল্লাহ কেমন রেখেছেন। এই আকীদা রাখা জায়েজ আছে? এই আকীদার থেকে যদি কেউ বলে ভাই আল্লাহ কি আপনাকে ভালো রাখছেন না খারাপ রাখছেন, এই উদ্দেশ্য থেকে যদি কেউ বলে যে আল্লাহ কেমন রাখছেন, এই প্রশ্নকারী তো গুমরাহির মধ্যে, আরেকজন কি দিবে হেদায়েত? এই সুয়ালে তো জায়েজ নেই। কারণ আল্লাহ পাক কাউকে কোনো অবস্থাতেই খারাপ রাখেন না। যার যে হাল এটাই তার জন্য প্রাপ্য না, এর চেয়ে আরো কঠিন ছিল তার প্রাপ্য, এই হালে আল্লাহ দয়া করে তাকে রাখছেন। আমরা যে যে হালে আছি, কষ্টে আছি, মুসিবতে আছি, বিপদে আছি, যে যে হালে আছি, আমাদের অন্যায় অপরাধ গুনার দ্বারা আমরা কি এইটুকুন থাকার যোগ্য না আরো বেশি কষ্ট পাওয়ার যোগ্য? রব্বুল আলামিন আমাদেরকে যে হালে রাখছেন তাহলে কি খারাপ রাখছেন না ভালো রাখছেন? আমি একদিন হযরত আল্লামা সাহেবকে বললাম, হযরত আকাশ তো ভালো আছে। হযরত বললেন আকাশ কি আবার খারাপ হয়? আকাশ তো ভালো দেখা যায়। হযরত বললেন আকাশ ভালো দেখা যায়, আকাশ কি কখনো খারাপ দেখা যায়? বলতে চাও যেটা সেটা এই ভাষায় বলো। আকাশ তো পরিষ্কার দেখা যায়, আকাশ তো সাফ আছে মাশাআল্লাহ, বেগোবার বৃষ্টিহীন আছে। আমরা সেটার নাম কি আকাশটা ভালো আছে, তার মানে আকাশ আরেক সময় আছে আকাশ আর ভালো না। সাজাইছেন আল্লাহ, আপনি বলেন আকাশটা নাকি ভালো না। মেঘমালা দিয়ে আকাশ সাজায় রাখছেন আল্লাহ, আর আমি আপনি বলি না আকাশ ভালো না, আকাশ ভালো না। তাহলে কামিলিনের সোহবত থেকে যদি কেউ ঈমান না শিখে, দিন না শিখে, দিনের কল্পনা জল্পনা তো থাকে, দিন থাকে না। আল্লাহ কেমন রাখছেন এই ব্যক্তির উদ্দেশ্য আমি একটু আগে যে অভিযোগ করলাম, অধিকাংশের উদ্দেশ্য সেটা না। উদ্দেশ্য হলো যদি বলি কেমন আছেন, বলে ভালো আছি, এ জালেম আল্লাহর নাম নেয় না, যাতে তার মুখ দিয়ে আল্লাহ বের করানো যায়। এই জন্য সুয়ালওয়ালা একটু আগায় দেয় আল্লাহ কেমন রাখছে, ওই বান্দা যেন বলে আল্লাহ ভালো রাখছে। ঠিক আছে? মূল উদ্দেশ্য হলো যে আমি যদি কেমন আছেন বলি, একদম ইংরেজদের মতন দুনিয়াদারদের মতন হয়ে যায়। আমরা একটু দিনের সঙ্গে চলি ফিরি, মাদ্রাসা মসজিদ খানকা তবলিগ, আমরা কেন বলবো আল্লাহকে আপনি কেমন আছেন? আমরা বলবো আল্লাহ কেমন রাখছেন। তখন আমাদের সাথী ভাইরা বলবে আল্লাহ ভালো রাখছেন। এইবার বলেন শরীয়তে কি শুধু শুকুর না সবরও আছে? সবর কি নেয়ামতের সময় না কষ্টের সময়? বুঝা গেল মানুষের একটা হাল আনন্দের আছে আর একটা কি আছে, কষ্টের আছে। আপনি জিজ্ঞেস করলেন, আপনি সবাইকে জিজ্ঞেস করেন আল্লাহ কেমন রাখছে, আল্লাহ কেমন রাখছে, আল্লাহ কেমন রাখছে। অথচ নিয়ম হইলো কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ অল্প দুঃখে, কেউ কঠিন দুঃখে। আপনার তো সুয়াল মুখাস্ত, সব জায়গায় হইলো হোমিও ওষুধের মতন, সব বোতলে এক ঝাঁজ আপনি দিয়ে দেন। আপনি বললেন আল্লাহ কেমন রাখছে। সে যদি এত পাক্কা ইমানদার না হইলো, আর যদি কঠিন বিপদগ্রস্ত হইলো, ছোট্ট করে বলল আল্লাহ তো বহুত বিপদে রাখছে। আপনি তো তার আগায় দিলেন, এই কথাটা তো আপনি তার মুখে উঠায় দিলেন। আরো কঠিন কথা যদি বলে আল্লাহ তো আমারে শেষ করছে, আরো কিছু যদি বলে ইমান থাকবে? আপনি দিছিলেন ইসলাম দেনে গায়ে মুসলমানই দেয়, আপনি বুজুর্গ বানাইতে গিয়ে বেঈমান বানানোর ব্যবস্থা করলেন। প্ল্যান ছিল বুজুর্গ বানানো, হইল কি বেঈমান। দরকার কি? ইসলামের বিধান তুমি স্বাধীন দাও ওই ব্যক্তিকে। আপনি কেমন আছেন, সে ভালো হাল থাকলে বলবে আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই দুইটা ব্যবস্থা থাকাই তো প্রমাণ করে সে দোনোটা বলার স্বাধীনতা আছে। কষ্টে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে রাখেন আলহামদুলিল্লাহ ভালো আছি।